আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে আলুর পরোটা। আমি এখানে ৩টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি সামান্য লবণ এবং সামান্য তেল দিয়ে কড়াই নেড়ে নিয়েছি। এই পেঁয়াজটা অবশ্যই একটু বেশি করে দেবেন। এই পেঁয়াজটা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, ৫-৬টা মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়া আর একটু হলুদ গুঁড়া। হলুদটা দিয়ে দিলাম হচ্ছে কিছু কালারের জন্য। তারপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, ভেজে নিয়েছি শুকনো মরিচটা। তারপর 2 টেবিল চামচ মতো তেল দিয়ে নিচ্ছি। এবার শুকনো মরিচটা এক পাশে নিয়ে একটু ভেঙে নিচ্ছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোথাও দানা বেঁধে না থাকে। আলু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবেই সবগুলো আলু ম্যাশ করে নিতে হবে। আলুটা ম্যাশ করে নেবেন ভালো করে। আর ম্যাশ করা হয়ে গেলে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন। লবণটা বেশি বা কম হলে কিন্তু আলুর পরোটা খেতে খুব একটা ভালো লাগবে না। শুধু আলুর পরোটা কেন, লবণ বেশি বা কম হলে কোনো কিছুই খেতে ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। অল্প অল্প করে ময়দা নিয়ে মিক্স করতে হবে। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না। জাস্ট হচ্ছে কি যে আলুর উপকরণটার সাথে ময়দাটা মিক্স করতে হবে। ময়দাটা একেবারে সব ময়দা দেওয়া যাবে না। অল্প অল্প করে 3-4 বার দিয়ে আলুর ডোটা বানিয়ে নিতে হবে। এইভাবে আলুর পরোটা বানালে কিন্তু খেতে অনেক মজাদার হয়। এই আলুর পরোটাটা আমার অনেক বেশি প্রিয়, খুবই ভালো লাগে এই আলুর পরোটাটা। আপনারা ভিডিওর প্রসেস অনুযায়ী বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ পারফেক্টলি এই আলুর পরোটাটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ঝামেলা মুক্তভাবে। আমি যে পেঁয়াজটা ইউজ করেছিলাম হালকাই লবণ আর হালকাই তেল দিয়ে কড়াই ভেজে নিয়েছিলাম, হালকা একটু, বেশি ভাজিনি। ওই পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ওই পেঁয়াজটা দিলে কিন্তু আলুর পরোটাটা খেতে অনেক বেশি মজাদার হয়। ওই পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রায় 3-4 বার মতো ময়দা নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আলুর উপকরণটার সাথে মিক্স করে নিয়েছি। আলুর উপকরণটার সাথে ময়দা একেবারে কখনোই দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। আমার আর এক্সট্রা ময়দা লাগবে না। এবার সামান্য একটু মথে নিলেই তৈরি হয়ে যাবে আলুর ডোটা। আর আলুর ডোটা কিন্তু খুব বেশি শক্ত করার দরকার নেই। খুব বেশি শক্ত করলে আবার পরোটাটার টেস্ট স্বাদও ভালো আসে না। হালকা একটু নরম থাকবে, সেই পর্যায়ে ডোটা বানিয়ে নিতে হবে। এই তো আমার ডোটা রেডি। ডোটা দেখতে পাচ্ছেন সামান্য একটু নরম আছে, তাই আমি এর উপর একটু তেল দিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। এবার ডোর চারপাশে ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানো হয়ে গেলে এবার লিচি কেটে নিব। লিচিগুলো একটু বড় করে কাটতে হবে। এই যে এরকম সাইজের করে আমি লিচিটা কেটে নিয়েছি। এখানে আমার 6টা লিচি হয়েছে। এবার আলুর পরোটাটা বেলে নেব। এখানে সামান্য একটু তেল দিয়ে নিলাম যাতে পরোটাটা নিচে লেগে না যায়। এবার সামান্য একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। প্রেস করা হয়ে গেলে এবার বেলে নিব। আলুর ডোটা যেহেতু সামান্য একটু নরম করেছি, তো এটা সাবধানে বেলতে হবে। আলুর পরোটাটা একটু মোটা করেই করে নিব, খুব একটা পাতলা করব না। বেলে নিচ্ছি। এই তো আমার আলুর পরোটাটা রেডি হয়ে গেছে। এবার খুব সাবধানে আস্তে আস্তে করে আলুর পরোটাটা ফ্রিজ থেকে উঠাতে হবে। এই তো আমার আলুর পরোটাটা রেডি। এবার এটা ভেজে নিব। তো চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। তেলটা হালকাই গরম হলে আলুর পরোটাটা দিয়ে নিব। এবার চুলার জাল মিডিয়ামে রেখে আলুর পরোটাটা ভেজে নিব।
আলুর পরোটার অপর পাশ সম্পূর্ণভাবে না হয়ে গেলে কিন্তু আলুর পরোটাটা উল্টানো যাবে না, তাহলে কিন্তু আলুর পরোটাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এভাবে আমি একটু ওঠাই দেখে নিচ্ছি অপর পাশটা হয়েছে কিনা, এখনও হয়নি, তো এখনও কিছুক্ষণ জাল করে নিব। আমার আলুর পরোটার অপর পাশটা হয়ে গেছে, তো এবার আলুর পরোটাটা উল্টাই নিচ্ছি। এবার উল্টানোর পরে আরও সামান্য একটু তেল দিয়ে নিব। বেশি তেল ইউজ করা যাবে না আলুর পরোটার ক্ষেত্রে, আপনারা তেলের জায়গায় সামান্য একটু বাটার বা ঘিও ইউজ করতে পারেন। আমি এখানে তেল দিয়েই করে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ ভেজে নিলেই আমার আলুর পরোটাটা রেডি হয়ে যাবে। তো আমার আলুর পরোটাটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এবার আলুর পরোটাটা উঠায় নিচ্ছি। এভাবেই বাকিগুলো পরোটাও রেডি করে নিব। এই তো আমার সবগুলো আলুর পরোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ লাগে এই আলুর পরোটাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের। এই আলুর পরোটাটা বাচ্চারাও অনেক পছন্দ করে, আপনারা বাচ্চাদের টিফিনেও এই আলুর পরোটাটা বানিয়ে দিতে পারেন, তারা খুব মজা করে খাবে। বাচ্চা থেকে বড় সবাই এই আলুর পরোটাটা পছন্দ করে, আমার তো অনেক প্রিয় একটা খাবার। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।